নাটকে রাজা থাকেন অন্ধকার ঘরে। রানী সুদর্শনার সঙ্গে তার মিলন অন্ধকারে। সুদর্শনা আপন রূপে রাজাকে দেখতে চায়, রাজাকে সে একান্ত অনুভবে নিজের মতো করে পেতে চায়। রাজাও অবিচল, না দেখার বেদনা মিশ্রিত নিবিড় মিলনেই যেন সুন্দরের আহ্বান। সুদর্শনা অস্থির হয়ে ওঠে, বিভিন্ন ঘাত প্রতিঘাতে ভুলের মধ্যে দিয়ে, পাপের মধ্যে দিয়ে তার যে অগ্নিদাহ ঘটে, অন্তর বাহিরের যুগল দ্বন্দ্বে যে আত্মানুসন্ধান উন্মোচিত হয়, অন্ধকারের মধ্যে যে আলোকের অনুভূতি, তারই পরিপ্রেক্ষিতে এই নাটক। আলো আলো কই? এ ঘরে কি একদিনও আলো জ্বলবে না? রানীমা, তোমার ঘরে ঘরেই তো আলো জ্বলছে। তার থেকে সরে আসবার জন্য কি একটা ঘরেও অন্ধকার রাখবে না? কোথাও অন্ধকার কেন থাকবে? তাহলে যে আলো চিনবে না, অন্ধকার চিনবে না? তুই যেমন এই অন্ধকার ঘরের দাসী, তেমনই তোর অন্ধকারের মতো কথা। অর্থই বোঝা যায় না। বলতো বলতো এই ঘরটা আছে কোথায়? কোথা দিয়ে এখানে আসি, কোথা দিয়ে বেরোই, প্রতিদিনই ধাঁধা লাগে। এই ঘর মাটির আবরণ ভেদ করে পৃথিবীর দুর্গের মাঝখানে তৈরি। তোমার জন্য রাজা বিশেষ করে করেছেন। তোর ঘরের অভাব কি ছিল যে এই অন্ধকার ঘরটা বিশেষ করে করেছে? আলোর ঘরে সকলেরই আনাগোনা। এই অন্ধকারে কেবল একলা তোমার সঙ্গে মিলন। না না, আমি আলো চাই। আলোর জন্য অস্থির হয়ে আছি। তোকে আমি আমার গলার হার দেব যদি এখানে একদিন আলো আনতে পারিস। আমার সাধ্য বিমান, যেখানে তিনি অন্ধকার রাখেন, আমি সেখানে আলো জ্বালব। এত ভক্তি তোর, অথচ শুনেছি তোর বাপকে রাজা শাস্তি দিয়েছেন। সে কি সত্যি? সত্যি, বাবা জুয়ো খেলত। রাজ্যের যত যুবক আমাদের ঘরে ছুটত, মদ খেত আর জুয়ো খেলত। তুই কি করতিস? মা, সব শুনেছ। আমি নষ্ট হবার পথে গিয়েছিলাম। বাবা ইচ্ছে করে আমাকে সে পথে দাঁড় করিয়েছিলেন। আমার মা ছিল না। রাজা যখন তোর বাপকে নির্বাসিত করে দিলেন, তখন তোর রাগ হয়নি? খুব রাগ হয়েছিল। ইচ্ছে হয়েছিল কেউ যদি রাজাকে মেরে ফেলে তো বেশ হয়। রাজা তোর বাপের কাছ থেকে ছাড়িয়ে এনে কোথায় রাখলেন? কোথায় রাখলে কে জানে, কিন্তু কি কষ্ট গেছে। আমাকে যেন ছুঁচ ফোটাতো, আগুনে পোড়াতো। কেন? তোর এত কষ্ট কিসের ছিল? আমি যে নষ্ট হবার পথে গিয়েছিলাম। সে পথ বন্ধ হতে মনে হলো আমার যেন কোনো আশ্রয় রইল না। আমি কেবল খাঁচায় পোষা বুনো জন্তুর মতো কেবল গর্জে বেড়াতুম। সবাইকে আছড়ে কামড়ে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করতো। রাজাকে তখন তোর কি মনে হতো? উফ, কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর, কি অবিচলিত নিষ্ঠুরতা! সেই রাজার পরে তোর এত ভক্তি হলো কি করে? কি জানি মা, এত অটল, এত কঠোর বলে, এত নির্ভর, এত ভরসা। নইলে আমার মতো নষ্ট আশ্রয় পেত কেমন করে? তোর মন বদল হলো কখন? কি জানি কখন হয়ে গেল। সমস্ত দুরন্তপনা হার নিয়ে একদিন মাটিতে লুটিয়ে পড়ল। তখন দেখি যত ভয়ানক ততই সুন্দর। বেঁচে গেলুম, বেঁচে গেলুম, জন্মের মতো বেঁচে গেলুম। আচ্ছা সুরঙ্গা মা, মাথা খা। সত্যি করে বল, আমার রাজাকে দেখতে কেমন? আমি
আমি একদিনও তাকে চোখে দেখলুম না। অন্ধকারেই আমার কাছে আসেন, অন্ধকারেই যান। কত লোককে জিজ্ঞাসা করি, কেউ স্পষ্ট করে জবাব দেয় না। সবাই যেন কি একটা লুকিয়ে রাখে। আমি সত্যি বলছি রানী, ভালো করে বলতে পারবো না। তিনি কি সুন্দর? না, লোকে যাকে সুন্দর বলে তিনি তা নন। বলিস কি, সুন্দর নন? না রানীমা, সুন্দর বললে তাকে ছোট করে বলা হবে। তোর সব কথা ওই এক রকম, কিছু বুঝতে পারিনি, তবু শুনতে বেশ ভালো লাগে। কিন্তু যাই বলিস, তাকে দেখবই। আমার কবে বিবাহ হয়েছিল মনে নেই, তখন আমার জ্ঞান ছিল না। মার কাছে শুনেছি তাকে দৈবজ্ঞ বলেছিল, তার মেয়ে যাকে স্বামী রূপে পাবে পৃথিবীতে তার মতো পুরুষ আর নেই। মাকে কতবার জিজ্ঞাসা করেছি আমার স্বামীকে দেখতে কেমন, তিনি ভালো করে উত্তর দিতেই চান না। বলেন, আমি কি দেখেছি? আমি ঘোমটার ভিতর থেকে ভালো করে দেখতেই পাইনি। যিনি সুপুরুষের শ্রেষ্ঠ, তাকে দেখব, এ লোক কি ছাড়া যায়? ওই যে মা, একটা হাওয়া আসছে। হাওয়া? কোথায় হাওয়া? ওই যে, গন্ধ পাচ্ছ না? না, কই গন্ধ পাচ্ছি না তো। বড় দরজাটা খুলছে, তিনি আসছেন, ভিতরে আসছেন। খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমার দাঁড়ায়। দাও সারা এইদিকে যাও, এসো দুই বাহু বাড়ায়। খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমার দাঁড়ায়। আজ হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যা তারা, আলোকের খেয়া হয়ে গেল ধেয়া অস্ত সাগর পাড়ায়। খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমার দাঁড়ায়। তুমি আমাকে আলোয় দেখা দিচ্ছ না কেন? আলোয় তুমি হাজার হাজার জিনিসের সঙ্গে মিশিয়ে আমাকে দেখতে চাও। এই গভীর অন্ধকারে আমি তোমার একমাত্র হয়ে থাকি না কেন? কোথা বাইরে দূরে যায় রে উড়ে, হায় রে হায়, হায় রে হায়। তোমার চপল আখি বনের পাখি বনে পালায়। হায় রে হায়, বাইরে দূরে যায় রে উড়ে, হায় রে হায়, হায় রে হায়। ওগো হৃদয়ে যাবে মোহন রবে, বাজবে বাঁশি, তখন আপনি সেধে ফিরবে কেঁদে পড়বে ফাঁসি। ওগো হৃদয়ে যাবে মোহন রবে, বাজবে বাঁশি, তখন আপনি সেধে ফিরবে কেঁদে পড়বে ফাঁসি। তখন ঘুচবে তারা ঘুরিয়া মরা হেথা হোথায়। আহাজি সে আঁখি বনের পাখি বনে পালায়। হায় রে হায়।
কে বললে দেখতে পায়? মূঢ় যারা তারা মনে করে দেখতে পাচ্ছি। তা হোক, আমাকে দেখা দিতেই হবে। সহ্য করতে পারবে না, কষ্ট হবে। আচ্ছা রাজা, সহ্য হবে না? তুমি বলো কি? তুমি যে কত সুন্দর, কত আশ্চর্য, তাই অন্ধকারে বুঝতে পারি, আর আলোতে বুঝতে পারবো না? আমি জিজ্ঞাসা করি রাজা,